সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত। সময় পার হয়ে গেলে প্রিয় মানুষের জন্য কেঁদে কী লাভ। মানুষ মরে যাবার পর আমরা তার মূল্য দেই, সময় থাকতে সে মানুষের মূল্য আমরা দেই না। সম্পর্ক কখনো অন্য ব্যক্তির কারণে ভাঙে না, সম্পর্ক ভাঙে যে অন্য ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইচ্ছে যদি দুই পাশে না থাকে তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। কিছু কিছু সম্পর্ক শেষ হয়ে যায় না, কারণ একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যজন সেই সম্পর্ককে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমন হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। যদি কমে যায় ভালোবাসা তবে বেড়ে যায় দূরত্ব। তবে বুঝে নিতে হবে সেই সম্পর্কে তুমি প্রয়োজনের বেশি গুরুত্ব দিয়েছিলে। মায়া জিনিসটা ত্যাগ করতে শেখো, দেখবে এমনিতে দুঃখ কষ্ট কমে গেছে, কারণ মায়া থাকলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। যে মানুষ যত বেশি ভালো ও সরল মনের হয় সেই মানুষকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে গুরুত্ব তাকিয়ে দিও যে তোমার মূল্য বোঝে। ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, কিন্তু শুধু অভাব হয় শেষ পর্যন্ত হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষের। ঠাট্টা বা ইয়ার্কি করে যে মানুষ তোমাকে লোকের সামনে অপমান করে তাকে কোনোদিন বন্ধু বানিও না। জীবনে দুই ধরনের মানুষ থেকে সব সময় দূরে থাকবে, ব্যস্ত মানুষ এবং অহংকারী মানুষ। এক, ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না। দুই, অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে। তাই জীবনে সফল ও সুখী হওয়ার জন্য এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সবচেয়ে বড় দেবতা হচ্ছে সময়। সব কিছু ধ্বংস আর সৃষ্টির জন্য সময়ই দায়ী। এই দুনিয়াতে সময়ের চেয়ে বড় দেবতা আর দ্বিতীয় নেই। মানুষের জীবনে চরিত্রের কারণে অনেক বড় বড় ব্যক্তি তার সম্মান হারিয়েছে, আবার এই চরিত্রের কারণে ছোট এবং নগণ্য ব্যক্তিও খ্যাতি অর্জন করেছে। সত্যিকারের বন্ধুরা হলো তারার মতো, তারা সবসময় আকাশেই থাকে, কিন্তু তারা সবসময় দেখা যায় না। বিপদের সময় বেশি হাই হুতাশ করা মানে আরেকটি বিপদ ডেকে আনা। যদি মানুষ তার জীবনে অভ্যাসকে জয় করতে পারে তাহলে সেই মানুষ তার জীবনে পরম বিজয় পেয়েছে। বিপদ দেখে কখনোই থামবেন না, কারণ জীবন যতক্ষণ আছে কিছু না কিছু বিপদ ততক্ষণ থাকবেই। এটাই প্রকৃতির নিয়ম। মানুষের চিন্তা ভাবনাই মূল। সুস্থ লোকের চিন্তা ভাবনা সুস্থ হয় আর অসুস্থ লোকের চিন্তা ভাবনা অসুস্থ হয়। যাকে তুমি তোমার সবটুকু সময় দিতে চাও সেই তোমার ভালোবাসার অবহেলা করে দূরে চলে যাবে। ভালোবাসা অবহেলিত হলেও ভালোবাসা থেকে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো কম হয়ে যায় না। পার্থক্য একটাই, সে পেয়েছে আমার ভালোবাসাকে অবহেলা করতে, কিন্তু আমি তো কখনো পারিনি তাকে ভুলে থাকতে। অবহেলা সে তো ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। কোনো কিছু পুরনো হয়ে গেলে তার অবহেলা বেড়ে যায়, তা জামা কাপড়ে হোক কিংবা ভালোবাসার সম্পর্ক। কেউ চাইলেই ভালোবাসা পায় না, আর কেউ কেউ ভালোবাসা পেয়েও তার গুরুত্ব বোঝে না, শুধু অবহেলা করে যায়। তুমি যদি বুঝতে কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তাহলে হয়তো আমাকে আর আমার ভালোবাসাকে কখনোই অবহেলা করতে না। যখন কেউ আপনার ভালোবাসার অবহেলা করে তখন যে কাজটি করা অতি উত্তম তা হলো নীরবে তার কাছ থেকে দূরত্ব সৃষ্টি করা। আপনি যাকে মন থেকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না। একবার কারো কাছে যদি তোমার ভালোবাসা অবহেলিত হয় তবে তাকে আর কখনোই বিরক্ত করো না।